আসসালামু আলাইকুম। আপনাকে সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগতম। দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকমের ফুচকা। প্রথমে আমি ফুচকাটা ভেজে নিব। ফুচকাটা আমার বাজারের থেকে কিনা। ওটা আমি প্রথমে ভেজে তুলে নিব। সবাই ফুচকা পছন্দ করে, সবাই ফুচকা লাভার। তো আমি আজকে আপনাদেরকে ভিন্ন রকম করে ফুচকাটা দেখাচ্ছি। সবসময় আমরা একই রকম খাই, এবার ভিন্ন রকম একটু খেয়ে দেখলে কেমন হয়। তবে অনেক মজা। আমি অনেকবার ট্রাই করছি, আমার বাচ্চারা অনেক পছন্দ করছে, এটা অনেক মজা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি এই ফুচকাগুলো ভেজে তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে গেছে। এখন এবার আমি অল্প উপর করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, অল্প একটু রসুন কুচি দিলাম, অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে টমেটো কুচি, অর্ধেক টমেটো কুচি দিয়েছি। এখানে আমি টমেটো কুচি দিয়ে এগুলা ভালো করে ভেজে নিব। ভালো করে নিচ্ছি। আমার হাজব্যান্ডও ফুচকা অনেক পছন্দ করে, তার অনেক প্রিয়। প্রথমে এগুলো একবারে ব্রাউন কালার করে ভেজে নেব। 2 মিনিট পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখতেছেন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। তারপর আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, আধা চামচ থেকেও কম একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে অল্প পরিমাণে একটু হাফ চামচ থেকেও কম আমি হলুদ গুঁড়ো, হাফটা চামচ থেকে কম মরিচ গুঁড়ো দিয়েছি, একটু হাফটা চামচ থেকে কম একটু মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে হাফ কাপ পানি থেকেও একটু, তার থেকেও কম পানি দিয়েছি। পানি দিয়ে এগুলো আমি 5 মিনিট পর্যন্ত এগুলা কষিয়ে নিব। তার মধ্যে আমি, এটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি, এটা 1 প্যাকেট মশলার মধ্যে আমি অর্ধেক মশলা দিচ্ছি। অর্ধেকটা মশলা দিয়ে আমি এটা 5 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে আমি আবার ফিরলাম। দেখেন আমার মশলাগুলো ভালো করে কষিয়ে আসছে। এবার আমি এখানে ডাল দিয়েছি হাফ কাপ। আমি আগে এটা সিদ্ধ করে নিয়েছিলাম, শুধু লবণ দিয়ে সিদ্ধ করা। তা আমি এগুলোর মধ্যে ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিলাম। আমি তার ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার দেখতেছেন এটা আমি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশ একটা ফ্লেভার আসছে। তার মধ্যে আমি এখানে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। তার সাথে এবার মটরগুলোর সাথে ভালো করে আলুটা মিক্স করে নিতে হবে। তার মধ্যে আমি 2টো কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম। অল্প একটু পানি আমি মিক্স করে ভালো করে মিশাতে হবে, যেন আলুগুলোর ভিতরে মশলাটা ঢুকে। এই জন্য ভালো করে মিক্স করতে হবে। তারপর এর জন্য আমি এখানে ঢাকনা দিলাম আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখতেছেন খুব সুন্দর একটা কালার আসছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। এই তো হয়ে গেছে রেডি আমার। তার মধ্যে আমি এখানে আহমেদের যে চটপটি মশলাটা আছে, ওইটা আমি 1 চা চামচ মশলা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একবার ভালো করে মিশাতে হবে। দেখতেছেন আমার মটর, আলু একদম মশলাগুলা একদম পারফেক্ট ভাবে মিশিয়ে গেছে। আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে অল্প একটু পেঁয়াজ নিলাম, একটা শসা কুচি করে নিয়েছিলাম। তারপর আমি এখানে 2টো কাঁচামরিচ কুচি দিয়েছি, 2টো পোড়ামরিচ দিলাম। পাশে দেখতে পাচ্ছেন আপনারা আমার টকটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখন আমি এগুলা শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, পোড়ামরিচ সবগুলো একসাথে করে মেখে নিব। তারপর আমি যে আলুগুলা ভেজে নিয়েছিলাম, ওই মোটা আলুগুলো একসাথে এগুলা মেখে নিব। হাত দিয়ে ভালো করে এগুলা মাখতে হবে। একদম ভালো করে এগুলা মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এগুলো বেশ মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা কুচি আর 1 চা চামচ আমি চটপটি মশলা দিয়ে ভালো করে এগুলো মেখে নেব। বেশ আমার তৈরি হয়ে গেল। বেশ রেডি হয়ে গেল আমার ভিন্ন রকমের ফুচকা। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।